বর্তমান আওয়ামী সরকার বিরোধী আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছে ইতালি বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে উদ্ধার, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনর্বহালের দাবিতে রাষ্ট্রপতির বরাবর দূতাবাসের মাধ্যমে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন বিএনপির নেতারা। আজকে আমরা ইতালি প্রবাসের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দূতাবাসের থেকে আজকে আন্দোলন কর্মসূচি শুরু করেছি। এই সরকারের পতনের শেষ দিন পর্যন্ত এই আন্দোলন চলবেই চলবেই চলবেই। এর আগে ইতালি বিএনপির সভাপতি লকিয়তুল্লাহ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহসভাপতি মেজবাউল ইসলাম বাবু, শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন ও জসিম উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে স্মারকলিপি প্রদান করেন। সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্মারকলিপি পাঠ করেন। স্মারকলিপিতে বলা হয়, ইলিয়াস আলীর গুমের ঘটনায় সরকার নীরব ভূমিকা পালন করছে, দেশের অর্থনীতি ধ্বংসপ্রায়। লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসপ্রায়। নতজানু পররাষ্ট্রের কারণে সীমান্তে হত্যা বৃদ্ধি ও জাতীয় সম্পদ সহ স্বাধীনতার সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। এ সময় ইতালি যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা এই সরকারকে পুরোপুরি ব্যর্থ আখ্যা দিয়ে ইউরোপ প্রবাসীদের সরকার বিরোধী আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। আমরা আহ্বান জানাচ্ছি সারা বহির্বিশ্বে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী বাকশালী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার জন্য। আমরা এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। বিএনপি নেতারা আরও বলেন, তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউরোপীয় ইউনিয়নের বরাবরেও স্মারকলিপি দেবে বলে জানায়। শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ, রোম, ইতালি।